সত্য কখনো চাপা থাকে না। শাপলা চত্বরের ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে যত অপপ্রচার করা হয়েছিল এবং দাবি করা হয়েছিল আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সকল অপপ্রচারের জবাব বিবিসি বাংলার সাবেক সম্পাদক সাবির মুস্তাফার কথাগুলোতেই পাবেন। আসুন প্রিয় দেশবাসী, আমরা শুনে আসি। বিবিসি বাংলা সঠিক চিত্র দেয়নি বা বিবিসি বাংলা গণহত্যা ধামাচাপা দিয়েছে, আই ডোন্ট কেয়ার। কারণ আমরা জানি যে শাপলা চত্বরে কি হয়েছে সেদিন। কোথায় গণহত্যা আসলে কোথায় হয়েছে তাহলে? 2013 সালের 5ই মে রাত 12টায় শাপলা চত্বরে কি হলো। তো ওই শাপলা চত্বরের ঘটনায় বর্তমানে অনেকেই সরকার থেকে বলা হয় শাপলা গণহত্যা। হিউম্যান রাইটস ওয়াচ বলছে 58 জন মৃত্যু মারা গেছে, অধিকার বলছে 61 জন মারা গেছে, তারা তালিকা দিচ্ছে। তো আমরা এদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে তালিকা দিচ্ছেন তাদের মধ্যে কয়জন শাপলা চত্বরে মারা গেছে রাত 12টায় পুলিশ অভিযানে। তারা একটা নামও দিতে পারেনি। ওই রাতে আমাদের সংবাদদাতা কাদির কল্লোল শাপলা চত্বরে ছিলেন রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত, এবং আমি লন্ডন থেকে সার্বক্ষণিক তার সাথে টেলিফোনে যোগাযোগ রাখছিলাম। কারণ আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিশেষ করে টুইটারে আমি দেখছিলাম যে অনেকে পোস্ট করছে যে 100 মারা গেছে, 200 মারা গেছে, 500 মারা গেছে, লাশ নিয়ে যাচ্ছে, রাস্তা ধুয়ে ফেলছে, ইত্যাদি ইত্যাদি। তো আমি তাকে বারবার ফোন করে বলছিলাম যে আপনি কি দেখছেন, খেয়াল রাখেন, এরকম রিপোর্ট আসছে, আপনি কিছু দেখছেন কিনা এরকম। তো সে বললো যে না, এখানে কোনো লাইভ ফায়ারিং হয়নি এবং এখানে কেউ মারা গেছে বলে আমি দেখিনি, কোনো দেওয়ালে কোনো গুলির চিহ্ন নেই, রাস্তায় কোনো রক্তের চিহ্ন নেই। আমি তো এখানে পুলিশ অভিযানের শুরুর আগে থেকেই আছে এখানে। সো সরেজমিনে যে ছিল আমাদের রিপোর্টার, এবং কাদের কলর একমাত্র না, আরো অনেক রিপোর্টার ছিল ওখানে, টিভি ক্যামেরা ছিল, কেউ কিন্তু ওই শাপলা চত্বরের রাত 12টার অভিযানে কোনো মৃত্যু দেখেনি। কিন্তু বেদার বলা হচ্ছে শাপলা চত্বর গণহত্যা। সো এখন আমরা কি করব? আমরা বিবিসি, আমরা যেটা যাচাই করেছি, যেটা সরেজমিনে দেখেছে আমাদের রিপোর্টার, আমরা সেটাই রিপোর্ট করেছি। এটা নিয়ে যেই যাই বলুক না কেন, যে পরবর্তীতে বলুক যে বিবিসি বাংলা সঠিক চিত্র দেয়নি বা বিবিসি বাংলা গণহত্যা ধামাচাপা দিয়েছে, আই ডোন্ট কেয়ার। কারণ আমরা জানি যে শাপলা চত্বরে কি হয়েছে সেদিন। কোন টিচার থাকবে, কোন টিচার থাকবে না, এটা ডাকসুর ভিপি নির্ধারণ করবে। এটা ডাকসুর এখতিয়ারের মধ্যে পড়ে। তুমি যে 15 বছর আওয়ামী লীগের ছাত্রলীগের মধ্যে গুপ্ত হয়ে আসিলা, ওটা কি করছো বলো? ওটা কি করছো? তুমি কি আওয়ামী লীগের ছাত্রলীগের গুপ্ত ছিল না, কর্মী ছিল না? তুমি তো ছিলা। তুমি বলবো এটা আমাদের কৌশল। যে ছাত্রলীগের যে একটা হেলমেট বাহিনী ছিল, এই হেলমেট বাহিনীর 90% লোক শিবিরের, যাদের তাদের চেহারা দেখা না যায়, এটা ওদের আইডিয়া। বলেন আপনি ওরা সবাই গুপ্ত ছিল, যদি বলে না এটা আমাদের প্ল্যান করে করছি, ছাত্রলীগের ফেমটাকে নষ্ট করার জন্য, ছাত্রলীগকে ডিফেম করার জন্য আমরা এটা করছি, হইতে পারে। ছাত্রলীগকে ডিফেম করতে তুমি যে 5 জনের মারলা, ওটা কি রে ভাই?